জীবনে কত মানুষের জানাজা পড়ছি, না জানি কোন দিন নিজের জানাজা মাইয়াত হইয়া ডাইরেক্ট ময়দানে চলে যায়। কেউ বলতে পারি না রে, কেউ আগে মারা যাবে, কেউ পরে মারা যাবে রে, কেউ জানে না। এই মসজিদে একদিন এলান হবে একটি সুখ সংবাদ, এই মসজিদের মধ্যে এলান হবে একটি সুখ সংবাদ। সাথে সাথে মানুষে কি পড়ে জানেননি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকে বানাইছে কে? আল্লাহ আপনারে বানাইছে, আবার আমরা রবের দিকে ফিরে যাব। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কেউ দিনে যাবে, কেউ রাতে যাবে, কেউ দেশে যাবে, কেউ বিদেশে যাবে। জবান খুলে বলুন হায়াতের মালিক কে? আন্দার ঘরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ঠিক না বেঠে? তাই যে সেলিব্রিটি রে, আমি কি গুড়ার ডিম? তুমিও মানুষ, আমিও মানুষ। তুমি রিকশাওয়ালা হতে পারো, ব্যাংক চালক হতে পারো, প্রবাসী হতে পারো, কোটিপতি হতে পারো, রাস্তার ফকির হতে পারো। তুমিও মানুষ, আমিও মানুষ, এর বাইরে আর কোনো পরিচয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? কিসের সেলিব্রিটি আমার? কিসের কি? কিসের টাকাওয়ালা পয়সাওয়ালা? নামাজের কাছে দাঁড়ায় যাও, ধনী দরিদ্র, সুন্দর কালা, বাইটটা মুডা, সিহন লম্বা, যা আছে ধনী দরিদ্র সব এক কাছে দাঁড়ায় যা। এই দাঁড়ানোটাই হলো ইসলামের সৌন্দর্য। আজকে অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে সমাজটা টুকরা টুকরা হয়ে গেছে। ধনীরা বড় একটা কুরবানি আইতেছে না, 3 লাখ টাকা দিয়ে গরুটা কিনবো। গরিব যখন যায় একটা টুকরা গোশত আনবার লাগিয়া একটা হাড্ডি দিয়া, ফার্স্ট টার হাড্ডি দিয়া 50 টার দমক মারে। সত্যি কথা না? ফার্স্টের হাড্ডি দিয়া 50 টার দমক করে। আবার কিটা করে? পুরা গোশতটা যে 2.5 লাখ টাকা কিনছে না, 60টা রান তো ফ্রিজের ভিতর ডিপ ফ্রিজ। আর কলজার তো আগে রাইন দালা টুম্বা টুম্বা কইরা। কি আপনি কি মনে করেন এরকম নাই? কিতা নাই? তাহলে আমি তো আইদিন এবার কুরবানির ভিতরে ইনশাআল্লাহ। কত প্রকার যা আছে, গরিব তো মানুষই মনে করে না। কিসের আবার কণ্ঠ, কিসের আবার সেলিব্রিটি, কিসের আবার তাহিরি জাহিরি বাতিনি, কিসের আবার কণ্ঠওয়ালা, কিসের আবার সেলিব্রিটি, কিসের আবার টাকাওয়ালা, কিসের হেলিকপ্টার, কিসের নৌকা, কিসের আবার এই প্রাইভেট কার, এটা সেটা বুঝি না। আমি মনে করি ভ্যান চালক 3 বেলা যে শুটকি ভর্তা দিয়া খা, তুমি ফুলাও কুরমা দিয়া খাইলো, তোমার মধ্যে অহংকার থাকলে তুমি মানুষ হতে পারো না। আল্লাহর ঘর মসজিদে আইছেন, এবার মানুষ হয়ে বাড়িতে যান। একটু একটু ক্ষমতা হইলে বাপ রে বাপ টিকেট লাগে। বাপরে কি বাপ সাপরে। অথচ মুসল্লি না থাকলে ইমাম কয় না আমি ইমাম সব। মুসল্লি না ইমাম কইব নি? ওই মুসল্লিরে কদর করতে হইব। শ্রোতা নাই, আমি তাই রুজু আইছি। স্যার কি অবস্থা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সামনে দিকে কেউ নাই, আমার বড় হুজুর কইব নি? সামনে দিকে কেউ না, তাই বড় হুজুর কইব নি? তাহলে আমার শক্তি আপনারা, আমাকে আপনারা বানাইছেন, তাহলে আমিও তো অহংকার করব কি লাগা? কথা পরিষ্কার, কবরে যাইবা মাটির মতো হইয়া যায়, নাইলে মাটি সাফা দিয়া খাইলাইব। এই যে হাদিস পড়ছি, কতদিন কইছি,
ওই মানুষের পায়ের আওয়াজ শুনতে পাবে। আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরে আসবে। ফায়াকুদানিহি, কবরবাসীর উড়ায়ে বসাইবো। ফায়াকুলানে, দুইজনে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি কইতে? যদি ফাআম্মাল মুমিন, লোকটা যদি মুমিন হয় সে কইবো ফায়াকুলু, অথবা সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। এই মুহূর্তে ফায়াকালু লাহু উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তখন মুমিনকে ওই ফেরেশতারা দেখাইবো ওই দহ জায়গাটা। আমি প্রশ্নের উত্তর দিলাম আমার সামনে দুজুক কি লাগিয়া, তখন বলবে কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদা মিনাল জান্নাহ, তোমারে দেখাইছি দুজুকটা, যদি উত্তর দিতে না পারতা তাইলে দুজুকটার মধ্যে দিলাম হইলে, কিন্তু যখন উত্তর দিয়া লাইছো তখন বলা হইতেছে কদ আবদালাকাল্লাহ, কদ আবদালাকা বদল দিক আর কি, কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদা মিনাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামটারে পরিবর্তন কইরা মুমিন হইয়া কবর আসার কারণে, মানুষ হইয়া কবর আসার কারণে, বালা মানুষ হইয়া কবরে ঢোকার কারণে আল্লাহ পাক জাহান্নামটারে পরিবর্তন কইরা তুমি উত্তর দেওয়ার কারণে, নবীরে চিনার কারণে, নবীরে বুঝার কারণে, নবীকে অনুভব করার কারণে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত বানাই দিয়েছে। আমরা তো সে মুনাফিক নাই, হ্যাঁ না নাই তো, তোমার মুনাফিক আছে। আচ্ছা এবার মুনাফিক দেখুন কি বাটপারি করে দেখেন। ক আমাল মুনাফিক, যদি কবরের মানুষটা মুনাফিক হয়, ফায়ুকাল এ আস্তে ফায়ুকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তখন মুনাফিকরে কবরে জিগাইব নবী সম্পর্কে, নবী সম্পর্কে তুমি কি বলতে? মুনাফিক রে জিগাইব কবর নবী সম্পর্কে কি বলতে? মুনাফিক যে দুনিয়ার জীবন বাটপারি করে কবর যায় মন কান্ন করে সাত বাটপারি শুরু করব। এটা এমন বাটপার না, একবারে কইছি না যে বেহুব লে বেহ সজাইতাম এমন বেহুব মুজুনি এই বেহুব ওই দুই কিতা লাগছে কয় যদি কবরবাসীরা মুনাফিক হয় তারে জিগাইব মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, তখন তুমি নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে? ফায়াকুলু, মুনাফিকদের উত্তর দিব লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমিও তা কইতাম। দেখেন কত বড় বাটপার, হে মানুষের উপর দোষ দাঁড়াইছে। চিন্তা করছেন নি হেতে মানুষের উপর দোষ দিছে, কবর যায় দোষ দেয়। হ্যাঁ আমি না তো, আমি না, আমি না, ধরা খাইলো আমি না তো এমুকে, আর ধরা না খেলে একবারে বগর বগর করে। এবারে কয় কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমিও তা কইতাম। ফায়ুকালু লাহু, তখন কবরবাসীরে বলা হবে মুনাফিকরে লা দারাইতু ওয়ালা তালাইতা, তুমি অনুভব করলা না কেন যে এই কোরআন দিছিল, কোরআন পড়া বুঝলা না কেন, মানুষের কথা আমল করলা কি লাগা, তুমি চোখ খুললে দেখলা না কি লাগা, মন খুললে পড়লা না কি লাগা। এখন কি করব? ওয়ায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন, তখন ওই কবরের মধ্যে লোহার হাতুড়ি আইব, আইসা দরবাতান, আইসা এমন ফিডা দিব, দরবাই আদরিব এমন ফিডা দিব রে, ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মাইয়ালিহি, দুনিয়ার মধ্যে গরু, ছাগল, কুত্তা, বিলাই যত প্রাণী আছে সব তার সিল্লির আওয়াজ শুনবো। গায়রা সাকালাইন, দুইটা জাতি শুনতো না। সাকালাইন মানে হলো দুইটা জাতি, একটা হলো জিন আর একটা হলো মানুষ। মানুষ এবং জিন শুনতো না। আজকে নোয়াগাঁও, নিজগাঁও না কি গাঁও, নিজগাঁও গুরুস্থানে সবাই মিল্লা যদি যায় দেখবেন কবরের কান্নার আওয়াজ শোনা যায় না। গরু ঠিকই শুনে, ছাগল ঠিকই শুনে, চতুষ্পর্যন্ত ঠিকই শুনে। গায়রা সাকালাইন, দুইটা জাতি শুনতো না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এখন প্রশ্ন হলো, হ্যাঁ মানুষ হলো সৃষ্টির সেরা, মানুষ শুনতো না কি লেগা? গরুর কান কি মানুষ থেকে এত পাওয়ারফুল? কয় না। গরু কি এত জ্ঞানী? কয় না। গরু কি মানুষ থেকে এত বেশি কিছু দেখে? কয় না। তাহলে মানুষ দেখে না কি লেগা, মানুষ শুনে না কি লেগা? গরু যে শুনে কারণটা কি? কয় গরু শুনে কিন্তু বলার ক্ষমতা নাই। আর মানুষ শুনতে পারতো না, মানুষকে কেন শোনার সুযোগ দিচ্ছে না কে রে? কয় গায়রা সাকালাইন, মানুষ ছাড়া সবাই শুনবো, মানুষ এবং জিন শুনতো না। এই জন্য কবরের ভিতরে হাসরের মধ্যে মানুষের বিচার হবে, গরুর বিচার হবে না। মানুষের বিচার হবে, ছাগলের বিচার হবে না। মানুষের বিচার হবে, কুকুরের হিসাব হবে না। মানুষের বিচার হবে, অন্য কোনো চতুর্থ পর্যন্ত হিসাব নিকাশ হবে না। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক ঠিক না বলো আমার ভাইরা। তাহলে মানুষের হিসাব হইব, তাইলে বোঝা গেল বিচার সামনে আসেনি। গরুরা যে বাড়ি মারো, তোমারে বাড়ি মারেন না লোক আসেনি। গরু মরলে শেষ, গরু মরলে বিচার আছে।
মিজান আছে, ফুল সিরাত আছে, ব্যস্ত আছে, দুজুক আছে। ওরে বাবা, কয় দুইটা জাতির সন্তানা, একটা হলো মানুষ আর একটা হলো জিন। কয় ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। যেহেতু মানুষকে সৃষ্টি সেরা বানাইছে, মানুষের জন্য জান্নাত সাজাইছে, হিসাবও মানুষেরই হবে, হিসাবও মানুষের হবে, করায় গন্ডায় হিসাব হবে হাসরের ময়দানে। যখন তুমি উঠবা ল্যাংটা, কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কামারুল আয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাইবা? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি, তুমি কেন ঘুমাইবা? তোমার নাম কি? হ্যাঁ, এখন যদি তোমার কবরস্থানে যাই, একটা বাঙ্গা কবর ঘুমাইবা, যাইবা নি? সম্ভব না, যাইব। আর দিনের বেলা যদি কই যে তুমি গুরুস্থান যেতে মানে কেউ যাতে পারো, ডরা না, রাত্রে ডরা, রাত্রে ডরা। আর ওই গুরুস্থানের ভিতরে আমার দাদা, আপনার দাদা, আমার নানি, আপনার নানি, আপনার নানা, আপনার নানি, আমার বাবা, আপনার বাপ, জনম জনম ধরে বছর বছর বছর, দিনে রাইতে 24 ঘন্টা একলা একলা পড়ে রইছে। ওখানে তো আমরা যেতাম না। ওখানে কেন আমরা যাবো? কবরে কি আমরা যাবো? তো ওই জায়গা যে একলা একলা পড়ে রইছে, তারা কি বাড়িতে আইতে পারে? আমরা গেলে কি আমরা আমু? তাহলে এখন আমরা করণীয় কি? যা করণীয় আমি তাই কম। কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। কবরে কেউ জান্নাতের বিছানায় ঘুমায় থাকবো, আবার কবরে কেউ জাহান্নামের গালে চায় চিৎকার পারবো। তাইলে বোঝা গেল ধারা হইল দুইটা, একটা হইল সুখ আর একটা হইল দুঃখ, একটা হলো আরাম আর একটা হলো কষ্ট। এখন কবর যদি আরাম পেতে চান, নামাজের দরকার আছে কিনা? এই মসজিদ যে বানাইছি, এই মসজিদে এত লক্ষ কোটি টাকা খরচ করে বানাইলো, এই মসজিদে যদি মুসল্লিরা না থাকে, মসজিদের সৌন্দর্য হবে? মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, স্কুল মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্র ছাত্রী। তো এই জন্য আপনাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, হাসতে হাসতে খামখেয়ালি করে নামাজ ছেড়ে দেন। এই নামাজের জন্য কবরের ভিতরে বহুত বড় ধরনের আযাব হবে। এই আযাব থেকে বাঁচতে হলে আমরা নামাজ চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? কেমনে আমার বাপটা 6 বছর ধরে পড়ে রইছে। কত মানুষ দেখলাম, বাপের মতো তো লাগে না। কেডা জানতো 50 জন লোক লইয়া দৌলত দিয়াতে বাসটা পড়ে যাবো গা। একটা মা ইতিহাস করে দিছে, বাচ্চাটারে জানালা দিয়া ছেড়ে দিছে, ফুতের উপরে বাসায় দিয়া মা বাসের ভিতরে ঢুকে মারা গেছে। পৃথিবীতে সন্তানের প্রতি মার কত দরদ, ইতিহাস লিখে গেছে। মাত্র 5টা সেকেন্ডে বাসটা পড়ে ডুবে গেল। কত কষ্ট হয়েছে যে মৃত্যুটা। 90 গজ ফুট নিচে বাসটা চলে গেল। 7 ঘন্টা লাগছে বাসটার উদ্ধার করতে। সে কি জানতো যে দৌলতদিয়া ঘাটে গেলে বাসের ভিতরে থাইকা পানির মধ্যে ডুবে মরতে হবে? সে কি জানতো? আপনি জানেননি? কথা কোন? আমি জানিনি। তাহলে বাহাদুরি করার দুনিয়া, বাহাদুরি করার জায়গা দুনিয়া না, দুনিয়া মুসাফির খানা। কে কখন কোন সময় কিভাবে মরবে কেউ জানে না। আপনারা যারা দান করবেন, আপনার কাছে ছেলে ফেলে আসবে, আসলে যে যা পারেন তা দিয়ে দেন। আমাদের ছেলেরা যাইতেছে ইনশাআল্লাহ। সবাই দেন, সবাই 100 টাকা করে দিল, কিন্তু 30,000 টাকা উঠবে। পকেটে যদি থাকে দয়া করে পোলাপানগুলো দেন, এরা অনেক সাহস পাবে ইনশাআল্লাহ। সবাই পকেটে হাত দেয়, 100 করে, 10 টাকা, 30 টাকা, 100 টাকা, 1000 টাকা, যে যা পারেন তা দিয়ে দেন ইনশাআল্লাহ। এখন কবর আযাব কি সত্য না মিথ্যা? কথা কয় না। কবরের আযাব
এত কঠিন সইতে আমি পারিব না। সবাই কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় চাই যে তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। বলুন কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের হই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম চলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে। বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। মোর কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম চাই যে তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই আমার নিজ গাওয়ার বাবা, রাত্র গভীর গভীর রজনীতে কেমনে আমার বাবা গোরস্থানে একলা একলা পয়রা রইছে। কবর এমন একটা জায়গা, আমার নবী আপনার নবী বলেন কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। জান্নাতের বাগান যারা হবে ওই কবরের ভিতরে সুন্দর করে আরাম করে ঘুমায় থাকবে। আর জাহান্নামের গর্ত যাদের জন্য হবে তারা জাহান্নামের গালিচার মধ্যে তারা পড়ে থাকবে রে। এ বন্ধু অনুরোধ করে বলি, পায়ের মধ্যে হাত দিয়া বলি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আপনারা জবান করে বলুন হায়াতের মালিক কে? কেউ আগে মরবে, কেউ পরে মরবে রে নিজ গাওয়ার মা, ও নিজ গাওয়ার আম্মা। রঙের শাড়ি পইরা আর রঙের গোড়া কত দৌড়াইবা গো মা। সুখেজের ভিতরে যতই শাড়ি কাপড় টাল করো, তোমার শেষ বিদায়ের কাপড় কিন্তু 5টা।
আর আমার শেষ বিদায়ের কাপড় কিন্তু 3টা। মহিলাদের কাপড় হলো 5টা, পুরুষের কাপড় হলো 3টা। যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, আসতো একা যাইবা একা, অন্ধকারে কবরে যাওয়া লাগবে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। আপনারা নিজ গাঁওয়ের বাবা জবানটা খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের গো আল্লাহ। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের ও আল্লাহ, মরণের কত দিন বাকি? আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, ইন বাকি আমার মরণে কত ও আল্লাহ, মরণের কত দিন বাকি? আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণে ও আল্লাহ, মরণের কত দিন বাকি? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই কবরে কে কদিন থাকবো জানি না, কিন্তু যাওয়ার আগে আনুষ্ঠানিকতা আছে রে। গরম বড়ই পাতার গরম জল দিয়া যখন গোসল করাইব, মাঝে মাঝে গোসলখানার মধ্যে যায়েন, গোসলখানার মধ্যে যাইয়া ওই পানি দিয়া শরীর থাকবেন, জানাজার নামাজে দৌড়াইয়া দৌড়াইয়া যাবেন। আপনি মারা গেলেও আপনার গোসলখানায় মানুষ আসবে, আপনি মারা গেলেও আপনার জানাজায় মানুষের ভিড় এসে যাবে। বন্ধুরি, জীবনে কত মানুষের জানাজা পড়ছি, না জানি কোন দিন নিজের জানাজা মাইয়া থইয়া ডাইরেক্ট ময়দানে চলে যায়। কেউ বলতে পারি না রে, কেউ আগে মারা যাবে,
কেউ পরে মারা যাবে রে, কেউ জানে না। এই মসজিদে একদিন এলান হবে একটি সুখ সংবাদ। এই মসজিদের মধ্যে এলান হবে একটি সুখ সংবাদ। সাথে সাথে মানুষে কি পড়ে জানেননি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকে বানাইছে কে? আল্লাহ আপনারে বানাইছে। আবার আমরা রবের দিকে ফিরে যাব। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কেউ দিনে যাবে, কেউ রাতে যাবে, কেউ দেশে যাবে, কেউ বিদেশে যাবে। জবান খুলে বলুন হায়াতের মালিক কে? আয় হায়, আজরাইলে কত বড় জানেননি? 7 সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথার মধ্যে ঢাইলা দেয়, 1 ফোঁটা পানিও পায়ের তলাত পড়বে না। এত বড় আজরাইল নিজ গাঁয়ের ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকিয়া রুহুডারে সার্জারি করে। এত বড় আজরাইল ছোট্ট করে দরজা দিয়া ঢুকলো কেমনে? ঢুকছে যে কেউ কি টের পাইছে? নিজ গাঁও আজরাইল আইসিনি? কথা কথা দেখছেন নি? কিতা কথা দেখছেন না? আবার দেখছেন না? পাগলা সব দেখতে চাইছ না? পাগলা না দেখা বিশ্বাস করার নাম ওই ঈমান। কথা কি সঠিক? আমার নবী কবরে শরীর মুবারকে থাকবেন। একসঙ্গে যদি 100 কবর হয়, 100 কবরে শরীরে থাকবেন। নবীজিকে 100 না একজন? কেমনে সম্ভব? এমনি সম্ভব। ওই আজরাইলে দেখছো না মারি নিচে গেছে 40 জন। 40 জন একসঙ্গে ডুবছে, একসঙ্গে যদি মরে, একসঙ্গে কবজ করে। আজরাইলে করে কেমনে? একই দিনে একই টাইমে বিশ্বে প্রায় লক্ষ লক্ষ মানুষ মারা যাইতেছে। এক আজরাইলের পক্ষে সম্ভব কেমনে? আল্লাহ চাইলে সবই সম্ভব। জালালউদ্দিন সুয়ুতী কয় আমি নবীরে স্বচক্ষে দেখি। তো তুমি দেখো না কেন? সেই চোখ আমাদের হয় নাই। কি হয় নাই? আমরা কি করি? এই মসজিদে আইসা ফতন কাতরা নামাজও পড়ি, খবর নিয়ে দেখেন কি আবার শুক্র নাম্বার 1। আপনি হারামও খাইবেন, আবার জান্নাতের আরামও চাইবেন। জান্নাত মামুর বাড়ির আবদার না। রাবিয়া বসরি বলছে আমি জান্নাতের পাগল না, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায়, জান্নাত আমার হয়ে যাবে। প্রথম কাতারে নামাজ পড়ে সুৎখুন নাম্বার 1। আমি কি বাড়িয়ে বলেছি? হালাল খাও নাইচ্চা বেহেশতে যাও, হারাম খাও নাইচ্চা দুজখে যাও। ওয়াজ কি সুজানা বেহা? আরো ধরে ওয়াজ কি সুজানা বেহা? হালাল খাও নাইচ্চা বেহেশতে যাও, হারাম খাও নাইচ্চা দুজখে যাও। রাস্তা হলো দুইটা, একটা হলো হালাল আর একটা হলো হারাম। হারাম খাওয়ার পরে যেই রক্ত শরীরে পয়দা হয়, ওই হাতের দোয়া আল্লাহ কবুল করবেন না, হোক দেশে কিংবা বিদেশে। হুজুর কবর ওয়াজ করুন। ওমা গো, আজান দিলে দোকানে বয়া আব্বা ইত্তার লগে গল্প করে। যদি ইমাম সাহেব কয় ভাই সাহেব আইন না, আজান দিছে তো মসজিদ আইন না, আপনারা যান আমি আসি। যে আঙ্গুল দিয়ে তাশাহুদের মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই আঙ্গুল দিয়ে দোকানে নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলে।
আবার দাবি করব আমি আশিক রাসূল। সুদ খায় কইব আমি আশিক রাসূল, দুর্নীতি কইরা কইব আমি আশিক রাসূল, সাদাবাজি কইরা কইব আমি আশিক রাসূল, খুন গুম কইরা কইব আমি আশিক রাসূল, সন্ত্রাসী কইরা কইব আমি আশিক রাসূল। আশিক রাসূল হওয়া মামুর বাড়ির আবদার না। আশিক রাসূল হইতে গেলে নির্ভেজাল ইশক লাগে। কবর বড় সাংঘাতিক জায়গা। বাইরেতে বাইরেতে একদম সাইজ করে ভালো। এক বেড়া কো আমরা কে রাজা দেখছি মরার পর যেটা ওইব না আগে পয়সার গোস্ত খাইয়া লই কিতা মরার পরে মার খাইলে খামু, মার খাইলে খামু, অথচ হয় যে দেখেন কি লেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওই আপনি হাদিসটা قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا بدي في قبره وتولى نحسبه إنه لا يسمع قرآن عليه ما أتاه ملكان فيقودانه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد فأما المؤمن فيقول أشهد أنه عبد الله ورسوله فيقول له انظر إلى مقعدك من النار قد أبدلك الله بمقعد من الجنة فيراهما جميعا وأما المنافق والكافر فيقول له ما كنت تقول في هذا الرجل فيقول لا أدري كنت أقول ما يقول الناس فيقال له لا دريت ولا تريت ويضرب بمطرق من حديد ضربة فيصيب سيئتين يسمعها من يليه غير ثقلين ফিরে গেছি না কিছু বুঝছো? এই আন্দার মেরা ওয়াজ তাহিরি করে না। আন্দার ঘরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্ধা। ঠিক না বেঠে? তাহির যে সেলিব্রিটি রে, আমি কি গুড়ার ডিম? তুমিও মানুষ আমিও মানুষ। তুমি রিকশাওয়ালা হতে পারো, ব্যাংক চালক হতে পারো, প্রবাসী হতে পারো, কোটিপতি হতে পারো, রাস্তার ফকির হতে পারো। তুমিও মানুষ আমিও মানুষ, এর বাইরে আর কোনো পরিচয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? কিসের সেলিব্রিটি আমার? কিসের কি? কিসের টাকাওয়ালা পয়সাওয়ালা? নামাজের কাছে দাঁড়ায় যাও, ধনী দরিদ্র, সুন্দর কালা, বাইটা মুডা, সিহন লম্বা, যা আছে ধনী দরিদ্র সব এক কাছে দাঁড়ায় যা। এই দাঁড়ানোটাই হলো ইসলামের সৌন্দর্য। আজকে অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে সমাজটা টুকরা টুকরা হয়ে গেছে। ধনীরা বড় একটা কুরবানি আইতেছে না, 3 লাখ টাকা দিয়ে গরুটা কিনবো। গরিব যখন যায় একটা টুকরা গোশত আনবার লাগিয়া একটা হাড্ডি দিয়া, ফাস্টার হাড্ডি দিয়া 50 টার দমক মারে। সত্য নি কথাটা? ফাস্টার হাড্ডি দিয়া 50 টার দমক করে। আবার কিটা করে? পুরা গোশতটা যে 2.5 লাখ টাকা কিনছে না, 60টা রান তো ফ্রিজের ভিতরে ডিপ ফ্রিজ। আর কইলার জাগি রাইন দালা টুম্বা টুম্বা কইরা। কি আপনি কি মনে করেন এরকম নাই? কিতা নাই? তাহলে আমি দেখাই দিন এবার কুরবানির ভিতরে ইনশাআল্লাহ। কত প্রকার যা আছে, গরিব তো মানুষই মনে করে না। কিসের আবার কণ্ঠ, কিসের আবার সেলিব্রিটি, কিসের আবার তাহিরি জাহিরি বাতিনি, কিসের আবার কণ্ঠওয়ালা, কিসের আবার সেলিব্রিটি, কিসের আবার টাকাওয়ালা, কিসের হেলিকপ্টার, কিসের নৌকা, কিসের আবার এই প্রাইভেট কার, এটা সেটা বুঝি না। আমি মনে করি ভ্যান চালক 3 বেলা যে শুটকি ভর্তা দিয়া খা, তুমি ফুলাও কুরমা দিয়ে খাইলো, তোমার মধ্যে অহংকার থাকলে তুমি মানুষ হতে পারো না। আল্লাহর ঘর মসজিদে আইছেন, এবার মানুষ হয়ে বাড়িতে যান। একটু একটু ক্ষমতা হইলে বাপ রে বাপ টিকেট লাগে, বাপরে কি বাপ সাপরে।
অথচ মুসল্লি না থাকলে ইমাম কয় না কি আমি ইমাম সব মুসল্লি না ইমাম কইব নি ওই মুসল্লিরে কদর করতে হইব শ্রোতা নাই আমি তাই রুজুর আইছি স্যার কি অবস্থা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সামনে দিকে কেউ নাই আমার বড় হুজুর কইব নি সামনে দিকে কেউ না তাই বড় হুজুর কইব নি তাহলে আমার শক্তি আপনারা আমাকে আপনারা বানাইছেন তাহলে আমিও তো অহংকার করবো কি লাগা কথা পরিষ্কার কবরে যাইবা মাটির মতো হইয়া যায় নাইলে মাটি সাফা দিয়া খাইলাইব এই যে হাদিস পড়ছি কতদিন কইছি ওই মানুষের পায়ের আওয়াজ শুনতে পাবে আতাহু মালাকানে দুইজন ফেরেশতা কবরে আসবে ফায়া কুদানিহি কবরবাসীর উড়ায়ে বসাইবো ফায়া কুলানে দুইজনে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি কইতে যদি ফাআম্মাল মুমিন লোকটা যদি মুমিন হয় সে কইব ফায়া কুলু অথবা সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু তিনি হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল এই মুহূর্তে ফায়া কালু লাহু উমজুর ইলা মাকাদিকা মিনান নার তখন মুমিনকে ওই ফেরেশতারা দেখাইবো ওই দহ জায়গাটা আমি প্রশ্নের উত্তর দিলাম আমার সামনে দুজুক কি লাগিয়া তখন বলবে কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদা মিনাল জান্নাহ তোমারে দেখাইছি দুজুকটা যদি উত্তর দিতে না পারতা তাইলে দুজুকটার মধ্যে দিলাম হইলে কিন্তু যখন উত্তর দিয়া লাইছো তখন বলা হইতেছে কদ আবদালাকা বদল দিক আর কি কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদা মিনাল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামটারে পরিবর্তন কইরা মুমিন হইয়া কবর আসার কারণে মানুষ হইয়া কবর আসার কারণে বালা মানুষ হইয়া কবরে ঢোকার কারণে আল্লাহ পাক জাহান্নামটারে পরিবর্তন কইরা তুমি উত্তর দেওয়ার কারণে নবীরে চিনার কারণে নবীরে বুঝার কারণে নবীকে অনুভব করার কারণে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত বানাই দিয়েছে আমরা দেশে মুনাফিক নাই হ্যাঁ না নাই তো তোমার মুনাফিক আছে আচ্ছা এবার মুনাফিক দেখুন কি বাটপারি করে দেখেন ক আমাল মুনাফিক যদি কবরের মানুষটা মুনাফিক হয় ফায়ুকাল এ আস্তে ফায়ুকালু লাহু মা কুনতু তাকুলু ফি হাযার রাজুল তখন মুনাফিকরে কবরে জিগাইব নবী সম্পর্কে তুমি কি বলতে মুনাফিকরে জিগাইব কবর নবী সম্পর্কে কি বলতে মুনাফিক যে দুনিয়ার জীবন বাটপারি করে কবরে যায় মুনকার নকির সাত বাটপারি শুরু করব এটা এমন বাটপার না একবারে কইছিস না যে বেহুব লে বেহ সজাইতাম এমন বেহুব মুজুনি এই বেহুব ওই ধই কিতা লাগছে কয় যদি কবরবাসীরা মুনাফিক হয় তারে জিগাইব মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ তখন তুমি নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে ফায়াকুলু মুনাফিকদের উত্তর দিব লা আদ্রি আমি জানি না কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস মানুষ যা কইতো আমিও তা কইতাম দেখেন কত বড় বাটপার এ মানুষের উপর দোষ ধরাইছে চিন্তা করছেন নি হেতে মানুষের উপর দোষ দিছে কবর যায় দোষ দেয় হ্যাঁ আমি না দরা খাইলো আমি না তো এমুকে আর দরা না খেলে একবারে বগর করে এবারে কয় কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস মানুষ যা কইতো আমিও তা কইতাম ভাই ও কালু লাহু তখন কবরবাসীরে বলা হবে মুনাফিকরে লা দারাইতু ওয়ালা তালাইতা তুমি অনুভব করলা না কেন যে এই কুরআন দিছিল কুরআন পড়া বুঝলা না কেন মানুষের কথা আমল করলা কি লাগা তুমি চোখ খুললে দেখলা না কি লাগা মন খুললে পড়লা না কি লাগা এখন কি করব ওয়ায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন তখন ওই কবরের মধ্যে লোহার হাতুড়ি আইব আয়েশা দরবাতান আয়েশা এমন ফিডা দিব দরাওয়া ইয়াদরিব এমন ফিডা দিব রে ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মাইয়ালিহি দুনিয়ার মধ্যে গরু ছাগল কুত্তা বিলাই যত প্রাণী আছে সব তার সিল্লির আওয়াজ শুনবো গায়রা সাকালাইন দুইটা জাতি শুনতো না সাকালাইন মানে হলো দুইটা জাতি একটা হলো জিন আর একটা হলো মানুষ মানুষ এবং জিন শুনতো না আজকে নোয়াগাঁও নিজগাঁও না কি গাঁও নিজগাঁও গুরুস্থানে সবাই মিল্লা যদি যায় দেখবেন কবরের কান্নার আওয়াজ শোনা যায় না গরু ঠিকই শুনে ছাগল ঠিকই শুনে চতুষ্পর্যন্ত ঠিকই শুনে গায়রা সাকালাইন দুইটা জাতি শুনতো না একটা হলো মানুষ আর একটা হলো জিন এখন প্রশ্ন হলো হ্যাঁ মানুষ হলো সৃষ্টির সেরা মানুষ শুনতো না কি লাগা গরুর কান কি মানুষ থেকে এত পাওয়ারফুল কয় না গরু কি এত জ্ঞানী কয় না গরু কি মানুষ থেকে এত বেশি কিছু দেখে কয় না তাহলে মানুষ দেখে না কি লাগা মানুষ শুনে না কি লাগা গরু যে শুনে কারণটা কি কয় গরু শুনে কিন্তু বলার ক্ষমতা নাই
আর মানুষ শুনতে পারতো না। মানুষকে কেন শোনার সুযোগ দিছে না কেরে? কয় গায়রা সাকালাইন, মানুষ ছাড়া সবাই শুনবো, মানুষ এবং জিন শুনতো না। এই জন্য কবরের ভিতরে হাসরের মধ্যে মানুষের বিচার হবে, গরুর বিচার হবে না, মানুষের বিচার হবে, ছাগলের বিচার হবে না, মানুষের বিচার হবে, কুকুরের হিসাব হবে না, মানুষের বিচার হবে, অন্য কোনো 24 পর্যন্ত হিসাব নিকাশ হবে না। আরে হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কি না বলো? আমার ভাইরা, তাহলে মানুষের হিসাব হইব, তাইলে বোঝা গেল বিচার সামনে আসেনি। গরুরা যে বাড়ি মারো, তোমারে বাড়ি মারেন না লোক আসেনি। গরু মরলে শেষ, গরু মরলে বিচার আছে, মিজান আছে, ফুল সিরাত আছে, ব্যস্ত আছে, দুজুক আছে। ওরে বাবা, কয় দুইটা জাতির সন্তান, একটা হলো মানুষ আর একটা হলো জিন। কয় ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। যেহেতু মানুষকে সৃষ্টি সেরা বানাইছে, মানুষের জন্য জান্নাত সাজাইছে, হিসাবও মানুষেরই হবে, হিসাবও মানুষের হবে, করায় গন্ডায় হিসাব হবে হাসরের ময়দানে। যখন তুমি উঠবা ল্যাংটা, শৈল কাপড় থাকবো, ও মাগো সুকেজের কাপড় গিয়া লইয়া উঠবো কবর, একবার উলঙ্গ অবস্থা উঠবো হাসর মাঠে, উলঙ্গ অবস্থা উঠবো বাজি চাচা, উলঙ্গ অবস্থা উঠবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থা যদি উঠে পুরুষ মহিলা এক মাঠে একজন আরেকজন দেখবো, কেমন লজ্জা না? আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, এই কবর থেকে যে উলঙ্গ অবস্থা উঠবে, গাঁটটা ভাঙা দেওয়া হবে, চোখের 8 বিঘাত উপরে সূর্যটা থাকবে, সামনে 1 ইঞ্চি সামনে তাকাবে, যাররা পরিমাণ সময় পাবে না। কবর, এই হাসর মাঠটা হবে ভয়াবহ। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। 50,000 বছর শুধু পানির মধ্যে দাঁড়ায় থাকবে। তখন আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আর সহ্য হয় না, ওইলে দুজক দাও, নইলে বেহেশত দাও, হিসাবটা শুরু করো। আল্লাহ হিসাব শুরু না কইরা কাহার হইয়া ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা, এই বান্দা তাড়াতাড়ি বিচার ছায় কাম কর, বাম হাতটারে বুকে দিয়া ঢুকাইয়া হাতটারে পিছন দিক দিয়ে বাইর কর, এই দিক দিয়ে হাতটা ঢুকাইবো, ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইর করব। আল্লাহ তোমারে কইছে আমলনামা দিতা, তুমি হাত কেন বুক দিয়ে ঢুকাইলা? কই তুই আমলনামা চাইছস না? কহ চাইছি তো। কই নে আমলনামা দিলাম। আল্লাহ আমার মুখ হইলো সামনে, হাত হইলো পিছনে, আমি তো দেখি না কি দিছো। আল্লাহ বলবে, এ ফেরেশতা, গাটটারে মূর্ছা দিয়ে ভাঙা দে আমলনামা দেখার জন্য। এরপরে গাটটারে ঠাসকিরা একদম মূর্ছা দিয়ে ভাঙা দিব। তখন সে আমলনামা দেখবে, হাতের মধ্যে জান্নাতের টিকিট আসে নাই, হাতের মধ্যে আসছে জাহান্নামের টিকিট। আল্লাহ বলবেন, কি ব্যাপার? ও আল্লাহ, ও আল্লাহ, চাইতাম আমলনামাটা ভালো হবে, কিন্তু আজকের আমলনামাটা খারাপ পেয়ে গেলাম। তখন 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে। ঠিক ওই মুহূর্তে আদম নবী বলবে নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি, জাকারিয়া নবী বলবে নাফসি, ইউনূস নবী বলবে নাফসি, ইয়াহিয়া নবী বলবে নাফসি, দাউদ নবী বলবে নাফসি, মুসা কালিমুল্লাহ বলবে নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নাফসি নাফসি। সব নবীগণ শুধুমাত্র নাফসি নাফসি। একদল মানুষ কইব, আল্লাহ আমি বেহেশতে যাই। আল্লাহ বলবে, দাঁড়া, তোর কি পুঁজি আছে? কই আমি মুসল্লি। আল্লাহ কয়, মিথ্যাবাদী, তুই মুসল্লি মানে তুই তো মানুষকে দেখাইবার লাগে মুসল্লি কি যাচ্ছস, আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ছ নাই। তুই তো মসজিদে নামাজ পড়ছস, মানুষ তোর মুসল্লি কইব। মসজিদে নামাজ পড়ছস, না পড়লে মানুষ তোর মন্দ কইব। মানুষকে খুশি করার জন্য তুই নামাজ পড়ছস, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ছ নাই। এক কদম সামনে যাইতে পারবি না, এক কদম। নামাজ পড়া কপালে দাগ ফালালি বেঁচে যাবেন গা। অতই সুজা, এতই সুজা। হালাল খাওয়ান লাগবে, হালাল। কি খাই দিব? হালাল খাই দিব, হালাল। হালাল খাওয়ার মধ্যে বরকত আসেনি? কথা কোন আসেনি? হালাল খাওয়া লাগবো। হাসরের ময়দানে সব দাঁড়ায় বলো, আল্লাহ আমি বেহেশতে জায়গা। আল্লাহকে তোমার কি পুঁজি আছে? আমি দি শহীদ, শহীদ আমি শহীদ। আল্লাহ যে মিথ্যাবাদী, তুই শহীদ হওয়ার জন্য যাস না, তুই চাইছিলি বেটাগিরি দেখাইতে। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তুই জীবন দিছ না। হ্যাঁ, আমরা দেশ আছে না, বাঁচলে শহীদ মরলে গাজী, আরে মরলে শহীদ বাঁচলে গাজী। যুদ্ধ যখন বান্ডেলটা দে, আবার বড় কোনো বয়ে জায়গা বান্ডেল হইলে সব বুঝলে জায়গা। এমন লোক আসেনি? কথা কোন এমন লোক আসেনি?
তাহলে বোঝা যায় মুখে ইসলাম আছে, অন্তর ইসলাম, অন্তর ইসলাম আছে নাই। এই জন্য হাসরের মাঠে আপনি যখন উঠবেন সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। আজকে আল্লাহর ঘর মসজিদ দিকে আমি একদম বিদায়ের দিকে চলে আসছি, 1 ঘন্টা হয়ে যাচ্ছে। শুধু একটা কথা বলবো আপনাদেরকে, এই মসজিদ দিকে আমি নামাজি বানাবো 2 জন। আপনারা আল্লাহর ঘরে বসে বলবেন, হুজুর আমি আজকে দিকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তো বলছেন হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের। বলুন একটা লোক হাত তুলে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার নাম কি আব্বা? আয় দিকে আমার কাছে। এটা কি রে? নাম কি? মোহাম্মদ বাচ্চু মিয়া। এই মোহাম্মদ বাচ্চু মিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো। জোরে কোন মারহাবা কোন। আপনারা খুশি না বেজার? তোমার নাম কি? দাঁড়াও। মোহাম্মদ নাসির, এদিকে আসো। মোহাম্মদ নাসির আজকে আল্লাহর ঘর মসজিদে ওয়াদা করতেছে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ যেন তার মৃত্যুর আগ পর্যন্ত নামাজে দায়েম রাখে। নবীর রওজা পাকের সামনে যেন এই 2 জনকে যায় নামাজ পড়ার তৌফিক দান করে। আমিন কোন। কয়জন পাইছি? 2 জন পাইছি। আর কেউ আছেন? সবাই তুলবেন না, পাইকারি ব্যবসা আমি করি না। যারা পড়বেন না তারা তুললেন না। আল্লাহর ঘর মসজিদ গজব পড়বো কিন্তু একদম আল্লাহ রাসূলের সাক্ষী রেখে কোন। তুমি দাঁড়াও, দাঁড়াও। তোমার নাম কি? হ্যাঁ, সিয়াম। তার মার সঙ্গে বুঝে নাই, বাপের সঙ্গে বুঝে নাই, আল্লাহর ঘর মসজিদে পাগল হয়ে গেছে গা। হাসরের মাঠে কি জবাব দিব নামাজ না পড়লে? আর হাদিস শরীফের মধ্যে আছে হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনকালে যার ইবাদত বেশি। এই মুহূর্তে সে হাত তুলছে, আল্লাহ যদি তার মৃত্যুর আগ পর্যন্ত কবুল করে, আশা করি আমরা তার উসিলাও আর সাজমিন নিচে ছায়া পাইতে পারি, আল্লাহ যদি কবুল করে। আল্লাহ। আর কেউ আছে? বাবা তোমার নাম কি? দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও। তোমার নাম কি বাবা? নাজমুল আলম। বসো। এই যে বয়সটা একদম কিশোর বয়স থেকে উত্তীর্ণ হলো, আপনারা বলেন এই সময় তার বাপের সঙ্গে মার সঙ্গে বুঝে নাই। এই ছেলের মায়ের পেট আজকে ধন্য যে তার ছেলে হাজার মানুষের সামনে নামাজের ওয়াজ করছে, নামাজের ওয়াদা করছে। এর উপরে আর কোন কথা আছে ভাই? আর কোন কথা আছে? নাই। এই জন্য আল্লাহ তার জন্য আল্লাহ পাক খানায় কাবার সামনে গিয়ে নামাজ পড়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমার আর একজন লাগবে। আর কে আছেন? আপনি নামটা কি বাবা? দাঁড়াও। মোহাম্মদ নাফিস। আল্লাহ এই নাফিস তার আব্বা আম্মারে জিজ্ঞেস করে নাই, একদম তরুণ যুবক। আল্লাহ তার মৃত্যুর আগ পর্যন্ত নামাজে দায়েম কায়েম রাখো। আল্লাহ ওই হুজুরি কলবের নামাজি বানাই দিও, যেই হুজুরি কলবে দাঁড়াইব এই নিজগাঁও দিদার হয়ে যাবে মদিনাওয়ালার সঙ্গে। সুবহানাল্লাহ কোনা গেলে গা। ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কে দেখে দে চোখেরই জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত কাল আমি। আমার যুবক ভাইরা কণ্ঠ খুলেন, নবী আর কত কাল আমি কাঁদব, ভালোবেসে নবী ভালোবেসে হৃদয় মাঝে ধরে রাখিব, নবী
করে আর কত কাল আমি কাঁদব। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? নবীজি হাসর মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমরা যে নামাজ পড়ি কবুল হয়েছে কিনা আমরা কি জানি? রোজা যে রাখছি 1 মাস কবুল হয়েছে কিনা আমরা জানি? জানে কেডা? মানে আল্লাহ যদি হাসরের ময়দানে কয় তোমার রোজা কবুল হয় নাই, তোমার নামাজ কবুল হয় নাই, তাইলে আমরা ফুজি কি? সব শেষ। তবে একটা ফুজি আমরা দেখাবো যে আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। তাইলে বোঝা গেল আমলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, কিন্তু নবীর মহব্বতের গ্যারান্টি কার্ড আমার কাছে আছে। আসেনি? শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। উম্মত যদি হাসর মাঠে কবিরা গুনাহগার হয়ে যায় আর ঈমান যদি ভিতরে থাকে, আমার নবী তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবীর শাফাতে আমাদের সবচেয়ে বড় শেষ পুঁজি। নবীর শাফাত আমাদের শেষ ভরসা। নবীর আমরা ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি আজকে 5টা নামাজি বানাইছি। কয়টা? আজকে একটা লোকরে বানাবো যে আমি গাঞ্জা খাইতাম, আজকে ওয়াদা করছি আর খাইতাম না। কে আছেন হাত তোলেন? যে হুজুর আমি খাইতাম, গাঞ্জা খাইতাম, বাবা খাইতাম, নেশা করতাম, আজকে ওয়াদা করছি আর নেশা করতাম না, এমন একটা লোক হাত তোলেন। আল্লাহর ঘর মসজিদে কেউ আছে যে নেশা করতাম, আমরা আর নেশা করতাম না, এমন কেউ আছে? আমার শরমে আর হাত তোলে না, আমার ডরাইতাছে, আমার শরমাইতাছে। হাসর মাঠে আল্লাহ পাক আপনার মুখটা বন্ধ করে দিবেন। হাতের সাক্ষী হাত দিব, চোখের সাক্ষী চোখ দিব, পায়ের সাক্ষী পা দিবে। সেই দিন বাঁচার কোন সুযোগ। আমারে ডরায়েন না, আমারে শরমায়েন না, আল্লাহরে ডরান, আল্লাহরে শরমান, তাইলে আপনার কাজে লাগবে। ভয় করবে একজনকে, তিনি কে? দেখছে অনেক পোলাপান আছে বাবা খায়, আয়া পড়ছে কিন্তু না খাইলে মাথা টিকতে হয় না। এরপরে মসজিদে বয়ে গেছে গা, মাথা নোয়ায় নোয়ায় রাখতেছে, শরমাইতেছে। আমি যদি সবার সামনে হাত তুলি তাইলে তো আমি ধরা খাইয়া যাবো। সবাই আমার গান জুটে কইব, বাবা গরু কইব, এর লাগে হাত তুলছে না মানুষের শরমে। যদি মনে মনে আল্লাহরে কই, আল্লাহ মানুষের শরমে হাত তুলছি না, তুমি তো জানো, তুমি তো ইচ্ছা করলে আমার গোপন কথা ফাঁস করে দিতে পারো। যেহেতু তুমি আমার গোপন কথা তোমার মধ্যে সীমাবদ্ধ রাখছো, তো আমিও মসজিদে বইয়া গোপনে তোমার কাছে একটা দরখাস্ত করি, জীবনে যা গুনাহ করছি আর গুনাহ করতাম না, জীবনে চুরি করছি আর করতাম না, জীবনে সুদ খাইছি আর খাইতাম না, জীবনে অনেক বাবা ট্যাবলেট ইয়াবা নেশা করছি আর করতাম না। তওবাটা যদি আজকের মসজিদে খালেস দিলে হয়, আমি গ্যারান্টি দিয়া বলতে পারি আল্লাহ পাকের যদি রহমত হয়, নবীর উসিলায় আপনার পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আর বরকার পারে কি পারে না? সেই জন্য আপনারা সবাই আল্লাহর ওয়াস্তে নেশা থেকে দূরে থাকবেন, মা বাবার খেদমত করবেন, রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসবেন। আবার আসিব ফিরে নিজ গাঁয়ের তীরে, যেহেতু পরে 3টার কাছাকাছি বেজে যাচ্ছে, আর বিলম্ব করব না, কারণ আমারও একটা ইনসাফ আছে। মানুষ মহব্বত করে বয়া থাকে দিক কই, তারা আটকায় হন যাইতো না, তারও ঘুমের সময় দিতে হবে, সামনে ফজরের নামাজ আছে। আমিও এখান থেকে ডাইরেক্ট চলে যাব ময়মনসিংহ, আগামীকাল দিনের বেলা মাহফিল, আমিও বাড়ি যেতে পারবো না, আমি অনেক দূরে চলে যাব। আসুন সকলে রাসূলুল্লাহকে দাঁড়িয়ে মুহাব্বতে সালাম দেই, ইয়া নবী। ইয়া মাইক দা জিকির দরকার নাই, হ্যাঁ আমরা মুখে মুখে জিকির করব, সবাই জিকির করবেন ইনশাআল্লাহ। একটু মাথা নাড়াই নাড়াই করেন যেন একটা ঢেউ ওঠে, এটা মুহাব্বতে জিকির করেন। আল্লাহ 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 মাহবুব মৌলা রে, ডাকি আমরা তোমারে, ও মাহবুব মৌলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, তোমার নূর নবীর খাতিরে, ইয়া আল্লাহ
আল্লাহ আল্লাহ ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আজকের জিকির কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো আল্লাহ আল্লাহ দূরে যদি রাখো গো মুর্শিদ যাইব তাহিরি কারদারে আমারে লিবা গো মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে বুইরা বুইরা অন্তর হইল চাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনি কাটাই মাশাআল্লাহ দূরে যদি রাখো গো মুর্শিদ যাইব বলো কারদারে আমারে বলিবা গো মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহের বানবো নবীজি তুমি মেহের ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদম চুমুল খাবো দুই চরণে ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিল আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আল্লাহ 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 ওয়াসআল করনি জুবা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে আল্লাহ আল্লাহ মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া আমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন।
আমার ভাইয়েরা, রাত্র প্রায় 2:45 বাজে। আল্লাহ পাক যেন আমাদের এই মাহফিলটাকে কবুল করে বলে আমিন। আর তা হইতো না এত রাত্রে। হ্যাঁ, কেউ আসেনি 2 লাখ টাকা দিবেন? দেখি ইচ্ছুকটা, সবাই দিতে ইচ্ছুক, থেকে বুঝো একবার সবাই দিতে ইচ্ছুক। 2 লাখ টাকা চাইছি, আল্লাহর মসজিদে 2 লাখ টাকা দিবেন। পানি আছে রে? আমার 2 লাখ টাকা দরকার নাই। আমার মনে হয় মসজিদের আস্তরটা করতে বেশি টাকা লাগবে না, বেশি হইলে 10-12 লাখ টাকা লাগবে না। নাস্তর যত লাগবে না, টাইলস লাগবে। কিয়ামত আলামত। দাও পানি খাইলে লে আইলে বলে টেহা দেয় না। এখানে অনেকে নগদ টাকা দান করছেন, তাহলে বাকি টাকা দরকার নাই। হ্যাঁ, বাকি করতে গেলে সময় লাগবে, সময় আমার হাতে নাই, আমি অনেক দূরে যাব। তবে একটা কথা বলি, আল্লাহর ঘর মসজিদে যারা দান করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানায় দেয়। দেখছেন যে একটা লোক যে হুজুর আমি আল্লাহর ঘর মসজিদে আইছি, আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিলাম, এমন একজন আছেন নি? এই মসজিদে 10,000 টাকা দিবেন, শত শত লোক তাকাই রয়েছে আপনার চেহারাটা দেখবার জন্য। কেউ আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আই রব্বুল আলামিন, নিজ গাঁও যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাতে যাইয়া যুবক পোলাপানগুলো, মুরব্বী বাবারা অনেক কষ্ট করেছেন। আল্লাহ যারা দান করছেন সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ জানি না গো কার জানে আব্বা নাই, কার জানে দুঃখিনী মা না, ওই আব্বা আম্মা যারা কবর দেশে শুয়ে রয়েছে গো, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়ায় দিও। আল্লাহ আমাদের মধ্যে অনেকে বুকে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও। জীবনে একবার সোনার মদিনা লইয়া যাইও গো, মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্ন যোগে একবার নবীর দিদার নসিব করে দিও। ও আল্লাহ, মসজিদে যারা দান করেছে সবার দান না আদত রুসিলা বানাইয়া দাও। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনরা হাত বাড়ায় দিয়েছেন, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানাইয়া দিও। ও নিজ গাওয়ার বন্ধুরা জবানটা খুলে কন্যা আল্লাহ, একটু মায়ার সুরে কন্যা আল্লাহ। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায় আমার কায়েম রাখো।
আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটার উসিলায় কবরবাসীর কবরের আযাব তুমি maaf করে দিও। ও আল্লাহ, যারা লেখাপড়া করে বরকত দিয়ে দাও, বিদেশের বাড়িতে অনেক যুদ্ধ সংকটে আছে, আল্লাহ তাদের জান মাল আমানতে রাখিও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না, যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিন করিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।